নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছের দুটি ব্যাক টু ব্যাক রেসিপি নিয়ে চলে এসেছি আমি। দেখো কি তাজা চিংড়ি, সর্ষে সাদা কালো দু রকমের পোস্ত জলে ভিজিয়ে রেখেছি, এটা মিক্সিতে বেটে নেব। বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে হলুদ নুন জিরে ধনে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন তো দেখতেই পেলে। এবারে তেলের মধ্যে হালকা করে চিংড়ি মাছগুলো হলুদ নুন মাখানো চিংড়ি মাছ ভেজে নিয়ে, বেশি না অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে দিয়ে একটু কষাবো। এবং ম্যাজিক ইনগ্রিডিয়েন্টসটা দেখো, কাঁচকলা, এখানেই চমৎকার। তো কাঁচকলা দেবো, আলু নয় কিন্তু। ভালো করে নেড়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলো গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করার আগে অবশ্যই ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে রান্নাটা কষিয়ে নেব। কষিয়ে গরম জল অ্যাড করব। কিছুক্ষণ কষিয়ে ভালো করে আমরা চাপা দিয়ে রেখে দেবো। জল অ্যাড করার পরে চাপা দিয়ে রেখে দিলাম, যেই কি চাপাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে খুলে ঘি দিয়ে গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করব কাঁচকলা চিংড়ির কালিয়া। দেখো এটা দুর্দান্ত হয়েছে, খুব হালকা আমি ঝাল দিয়েছিলাম, আমার মেয়েও কিন্তু খেয়েছে। কাঁচকলা চিংড়ির কালিয়া আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে। আর একটা ইনগ্রিডিয়েন্টস, তেলের মধ্যে কালো সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো তো এটা আর একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লাউ পাতা ডাঁটা। এবং এই লাউ পাতা ডাঁটা প্রেশারে নুন দিয়ে সেদ্ধ করে নেবো, জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেবে, নাহলে কড়কড় কড়কড় করে। তো দেখো জলটা একটু মরে গেলে তারপরে ওই যে সর্ষে বাটা যেটা ছিল সেই সর্ষে বাটাটা দিয়ে নাড়বো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। চাপা দিয়ে রেখে দেখবো ফুটে গেল। ফুটে গেলে বেশ কিছুটা জলটা একটু কমে এলে মিষ্টি দিয়ে দেবো। আমি বাতাসা দিয়েছি, একটু চিনিও দিয়েছিলাম, তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো। একটু এটা মিষ্টি মিষ্টি হবে। নুন দেবো এবং ওই যে গুঁড়ো মশলাটাও এখানেও একটু অ্যাড করে দেবো। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের মাখা মাখা লাউ চিংড়ি সর্ষে পোস্তর হচ্ছে মাখা মাখা করে